তো এবার আমরা চলে যাব বাসে চাপার জন্য, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। তো এটাই আমাদের বাস। তো এবার বাসে চেপে পড়বো। তার আগে রাখি বাঁধছে সবাইকে, তো সকলে রাখিটা বেঁধে নিলাম। এবার বাসে উঠবো। একটা কথা বলতে ভুলে গেছি, আজকে ছিল রাখি পূর্ণিমা, তো তাই সকলকে রাখি পরিয়ে আমাদের প্রথম যাত্রা শুরু হয়ে গেল। তো বাসে উঠে দেখুন বাসটা কেমন লাগছে। বাসে উঠে আমি আমার কানে হেডফোন লাগিয়ে বুনুর পাশে বসে পড়েছি। তো এবার অপেক্ষা শুধু বাস ছাড়ার। তো আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, এবার আমরা রওনা দেবো দীঘার জন্য। এখানে আমাদের বাসটা দাঁড়িয়েছে, কেননা এখন বাজছে রাত্রিরে 3টে বাজছে। তো দুটো খাওয়া দাওয়া করার পর আবার আমাদের বাসটাকে পরবর্তীতে ছাড়া হবে। তো চলো দুটো খাওয়া দাওয়া করে নিক সবাই, তারপর আমরা আবার যাব। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো চলো হোটেলটাকে দেখে নেওয়া যাক। এটা হলো আমাদের সকালকার খাওয়া দাওয়া। বন্ধুরা এবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো প্রথমে আমরা যাব মন্দিরে। তো চলো দেখা নেওয়া যাক। আমরা হাঁটছি খালি পায়ে, আর বিশাল মানে কি বলবো, পায়ের নিচে একবার বিশাল রোদ, মানে তেতে গেছে জিনিসটা, ঠিক আছে। আর আমাদের পা ফা পুড়ে গেছে। তো তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দ্বিতীয় কথা, আমাদেরকে ভিডিও করতে দেবে না, ঠিক আছে, মন্দিরের ভিতরে। তাও আমি চুপচুপ করে একটুখানি ভিডিও করব তোমাদেরকে। এটা আমি লাস্ট ভিডিওতে দেখাবো, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমাকে তাই 3-4টে পার্ট করতে হবে। তো ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর কমেন্টে বলবে ভিডিওগুলো কেমন হয়েছে, ঠিক আছে। কারণ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করছি, তো আমাকে একটু সাপোর্ট করো। দেখো এত গরম রোদে খালি পায়ে হেঁটে তোমাদের জন্য ভিডিও করছি, এবার তো একটুখানি তো সাপোর্ট করা উচিত নাকি, তোমরাই বলো। তাই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে অবশ্যই করে দেবো।